চলে এসেছি আমি বাজার করতে। এটা হচ্ছে মানে সবজির বাজারটা, তো সেটা আমরা পুরো তোমাদের দেখাবো, কোনোদিন করিনি আর কি। তো চলো আজকে এসেছি দেখাই গা। এই যে আমাদের বন্ধু বসে আছে, এরই দোকানের পাশে বাজারটা হয়, সেটাই করবো। তো এই হচ্ছে গ্রামের বাজার। তো হাটবারের দিন, তো এখন মোটামুটি বাজছে তোমার 9:30টার দিক। তো আমরা চলে এসেছি এখানে বাজার করতে, দেখতে পাচ্ছ। আর এখানে বাজার করার পরে আমরা মুদিখানা বাজারটা সেটা তোমাদের দেখাবো, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এই গ্রামে হাট বসে তোমার রবিবার আর বুধবার। তো এখন দেখতে পাচ্ছ আমাদের বাবুরাম এখন রসুন কিনছে এখানে। আর মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে, বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই ভারী জিনিসগুলো যেগুলো আছে আর কি, সেগুলো এখান থেকে কিনে নেব, যেহেতু আজই হাটবারের দিন বুধবার, আর বুধবারই আমরা গাড়িটা ছাড়ছি। আর মোটামুটি তোমাদের এই ভিডিওটা দেখলে পরে একটা আইডিয়া চলে আসবে যে কত টাকার মধ্যে গাড়ি ছাড়া যেতে পারে, ঠিক আছে। আর লাভ করলে পরে তার একটা আলাদা রেট। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। তো দেখো এদিকটা হচ্ছে মোটামুটি হাটের যে সবজির যে দোকানগুলো, কিছু কিছু দোকান আছে, আর কিছু তো তোমার অনেক ফাঁকা হয়ে গেছে। সকালের দিকে অনেকজন বাজার করে নিয়ে চলে গেছে, কারণ গ্রাম সাইড বুঝতে পারছো, অনেকে ডিউটি বেরিয়ে যায়, কেউ অফিস যায়, তো সেই কারণেই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কথা KFCতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে আমরা দীঘা গাড়ি ছাড়ছি, ঠিক আছে। তো দীঘা মানে গাড়ি ছাড়লে কতটা খরচা হতে পারে সেটা তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমাদের এখন মুদিখানা যে মালগুলো নিয়ে এসেছি সেগুলো সব একটু মেলাবো, হ্যাঁ। আর তোমরা ফর্দটা মানে যেটা আমরা মেনু করছি সেটার সাথে ফর্দটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমরা ছাড়তে পারো কোনো সময়। যে তোমরা যদি কেউ ভাবো যে আমরা ছাড়বো, কত টাকা খরচা হতে পারে, কেউ সাহস পাচ্ছ না, তোমাদেরকে মোটামুটি বলে দেবো, একটা আইডিয়া দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের যে মেনুটা হচ্ছে, ধরো মেনু হচ্ছে সকালবেলায় চা বিস্কুট দিচ্ছি ভোরের দিকে, ঠিক আছে। ভোরের দিকে চা বিস্কুট দেওয়ার পরে তারপর সকালে একটা টিফিন থাকবে। আচ্ছা, টিফিনের পরে তোমার 9টা থেকে 9:30টার মধ্যে মুড়ি, ঘুগনি, আলুর দম। আচ্ছা, তারপরে তোমার দুপুরের দিকে যেটা দিচ্ছি আমরা, ওটা দিচ্ছি ভাত, আলু চিপস, ভেজ ডাল, ইঁচড় চিংড়ি, আর সাথে থাকছে মুরগির মাংস, আর থাকছে তোমার দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, ঠিক আছে। আর শেষে একটা করে হজমোলা। বিকেলের দিকে তোমার 5টা থেকে 5:30টার মধ্যে তোমার একটা পকোড়া হবে, পকোড়া আর চা সাথে থাকবে, ঠিক আছে। তো ওটার পরে আমরা আবার তারপর রাতের দিকে খাওয়া দাওয়া করবো হালকা খাবার, যেটা হচ্ছে ভাত, ডাল, ডিমের কারি, আলু পোস্ত। তো এটা খাওয়ার পরে একদম চলে যাবো ওল্ড দীঘাতে, ওখানে দেখিয়ে তারপরে গাড়ি ছাড়বো। তো আমরা এখন মিলে নিচ্ছি, তোমাদের ফর্দটা বলছি। তোমরা যদি কোনো মানে এরকম মেনু করতে চাও তাহলে বুঝতে পারবে কী কী লাগতে পারে মেনুতে। তোমাদের মেনুটা বলে দিলাম, মেনুর যে ফর্দটা কী কী লাগে আর কি। তো সেটা আমরা মেলাবো। তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি ফর্দটা মিলে নিই, তোমরাও দেখতে থাকো। আর একটা জিনিস বলে দিই, মানে আমরা এখানে কোনো লাভের জন্য যাচ্ছি না, আমরা শুধুমাত্র যেহেতু আমি ভিডিও বানাই, এই ব্লগ বানানোর জন্যই আমার বিশেষ করে এটা যাওয়া যে দীঘাতে। এখানে তোমরা মানে তোমরা আমি মেনুতে মানে ফর্দটা বলবো, আর ফর্দটা দেখলে বুঝতেই পারবে, তোমরা হিসাব করে দেখে নিতে পারো যে ক টাকা লাভ থাকবে কি থাকবে না। কারণ আমাদের যে সিট কটা আছে 65 সিট, এবারে 65 সিটের মধ্যে ধরো আমরা কজন পরিক্রমা আছি, আর কিছু তো ধরো মানে পেছনের দিকে যারা আছে তারা তো কম পয়সা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সব ফুলফিল হচ্ছে না। আর রেট করেছি আমরা 1000 টাকা করে, 1000 টাকার মধ্যে সব কিছু। আমাদের লেগে গেছে বাসে, বেশি লেগে গেছে বাসটা তোমার প্রায় 29 মানে 30-এর কাছাকাছি 29। আর এদিকে রুম নিচ্ছে 6.5, কারণ রুমটা নিচে আমরা একদম সমুদ্রের কাছে নিয়েছি যাতে মানুষের সুবিধা হয়, বেশি হাঁটতে হয় না। দূরের রুমগুলো অনেকটা কম ভাড়া হয়, কিন্তু আমরা একদম সমুদ্রের কাছে নিয়েছি। ওখানে পুরো গেস্ট হাউসটা নিয়ে নিয়েছি। তোমার গেস্ট হাউসটা 6টা রুম আছে, 5টা-6টা রুম আছে, চাতালা আছে, সব কিছু আছে। তো এই তোমরা যদি কেউ গাড়ি ছাড়ো দীঘাতে কোনো সময়, তাহলে এই হিসাবটা করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো সেই আইডিয়াটা তোমাদেরকে দিচ্ছি। তো চলো আমি এখন মুদিখানার বাজারগুলো একটা করে মিলিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার একজন ক্যামেরা ধরবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের মেনুতে, এটাও থাকছে, কারণ তোমরা ভাবো না যে আমি দোকান করছি। আর কী কী আমাদের ফর্দটা আছে বলে দিচ্ছি, আমরা ফর্দটা এখন মেলাবো, ঠিক আছে। তো আমরা শুধু লোককে খাওয়াতে যাই, যে লোকে খাবে, আনন্দ যেন পায়, সেই কারণে আমাদের এই ভিডিওটা করার, মানে ভিডিওটা মানে দীঘার গাড়ি ছাড়া প্লাস ভিডিওটা করছি, যাতে মানুষের কাছে কোনো সন্দেহ না থাকে যে আমরা হয়তো প্রচুর লাভ করছি, সেটা যেন কেউ না বলতে পারে। তো আমরা সব দেখিয়ে দিচ্ছি, আর আমাদের হিসাব তো বলেই দিলাম কী কী আছে না আছে। তো এটা সোনপাপড়ি থাকছে। এটা আমরা ভেবেছিলাম যে হয় এটা মিষ্টিমুখ গাড়িতে ওটার সময় মিষ্টিমুখ করাবো, তা নাহলে এটাকে ভোরের দিকে টিফিনের সাথে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখো চাল এখানে লিখেছিল 80টা লোক ধরে আমরা চলছি,
আমাদের গাড়ি তো ফুল হয়নি, যাই হোক 80টা লোক ধরে চললে পরে আমরা চাল নিয়েছি। এই যে তারপর চালটা আমরা এক বস্তা নিয়ে, আমাদের চাল ছিল 16 কেজি চাল, ঠিক আছে। আর এদিকে তেল আছে 10 লিটার তেল, 10 লিটার দুটো জারে নেওয়া আছে, একটা ক্যাপসিকাম আছে, ঠিক আছে। আর এদের এর গ্লাসটা আছে, তো গ্লাসটা আমাদের যেটা ছিল আমরা নিয়েছি 160 পিস, 160 তো হয় না, 200 পিস নিয়ে আছে, দুটো নিয়ে আছে, ওইদিকে একটা আছে, ওখানে একটা আছে। আর এটা সোনপাপড়িটা, ঠিক আছে, সোনপাপড়ি নিয়েছি, সোনপাপড়ি। আর এটা খাওয়ার পরে যেটা মুখোশদিটা তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, মানুষের মধ্যে হয়তো অনেকজন অনেক টোন করবে এ করবে, তো সেই সন্দেহটা কারো থাকবে না। আর কি কি পদ্ধতি বলে দিচ্ছি দেখো, একে একে বলে দিচ্ছি। এখানে মুগ ডাল, এখানে আছে তোমার 2.5 কিলো মুগ ডাল আছে, এই 2 কিলো মুগ ডাল আছে, ভেজ ডাল হবে যেহেতু। আর মসুর ডালটা আছে 2.5 কিলো। আর এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ লঙ্কা গুঁড়ো আছে। আচ্ছা, এটা তো পরিক্রমার জন্য বিড়িটা আছে। এটা হচ্ছে হলুদ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে চায়ের কাপটা, চায়ের কাপ আছে দেখো, চা খাওয়ার জন্য কাপ। আমরা সকাল থেকে একটা মেনু করতে করতে গেছি। বাসন তো মাছ ধোয়া হয়, বাসন মাজার জন্য সাবানটা নিয়েছি। আর এটা হচ্ছে চা, তো একটা চা নিয়ে নিয়েছি, একটা চাটা খাওয়ানোর জন্য। আর এটা বার করছি না আমি। আর এটা হচ্ছে তোমার পাঁপড়টা আছে, আর তলাতে লবণ আছে। আর এটা হচ্ছে বোধহয় অ্যারারুট, ঠিক আছে, এটা এখানে থাকছে। তো এই হলো মোটামুটি, ধর তোমাদেরকে বলে দিচ্ছি কত কি লাগছে, সেই পদ্ধতিটা তোমাদের সব বলে দেবো। তোমরা চাইলে তোমরা এরকম করতে পারো, যে কোনো সময় যদি দীঘা ছাড়ার প্ল্যান হয়, তোমরা করলে 1200 টাকা করে রেট করবে। কারণ 1200 টাকা করে রেট করলে তোমার মানে মোটামুটি তোমাদের হয়তো যদি কেউ লাভ করতে চাও, তাহলে আমরা লাভের জন্য করিনি, সেই কারণে 1000 টাকাতে করি, তাতেও মানুষ কম দিচ্ছে। তো যাই হোক, আর এটি দেখো, এটা সানরাইজ মশলা। তো আমি তোমাদের পদ্মটাও বলে দিচ্ছি কী কী আছে পদ্মতে। আমাদের হচ্ছে বললাম চাল 16 কেজি বলেছিল, আমরা বেশি নিয়েছি, 1 বস্তা নিয়ে নিয়েছি, যাতে মানুষ খেতে পারে বাড়ে। মুগ ডাল বললাম, মসুর ডাল বলেছি, সরষের তেল বলে দিয়েছি। আচ্ছা, হলুদ গুঁড়ো দেখালাম, সব লঙ্কা গুঁড়ো দেখিয়েছি, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা 1 প্যাকেট বলেছে, কাশ্মীরি লঙ্কা গুলো এখানে আছে, প্যাকেট আছে 100 গ্রাম, মিট মশলা আছে 100 গ্রাম, পোস্ত আছে 250 গ্রাম, 5 ফোড়ন, লবণ, চিনি, খেজুর, আমসত্ত্ব। আচ্ছা, মটর কলাই আছে, ঠিক আছে, ঘুগনির জন্য ঘুগনি মুড়ি থাকবে, সেহেতু মটর কলাই। আলুর দম করা হয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, মেথি পাতা আছে, চিকেন মশলা, আচ্ছা, বিট লবণ, ফটকিরি, সাদা তেল, খাবার সোডা, বেসন, অ্যারারুট, পাঁপড়, ছাই গরম মশলা, গাওয়া ঘি, পাতা, গ্লাস, মুড়ি, কালো জিরে, দেশলাই, ডিম, আচ্ছা, কিশমিশ, কাজু, মগজ। তো কিশমিশ এখানে লেখা ছিল 250, কাজু লেখা ছিল 250, মগজ 250, বাসন মাজার সাবান, চায়ের কাপ, চা পাতা, ঠিক আছে, বিস্কুট। তো এটা হচ্ছে আমাদের এই মেনুটা, তো আমরা মিলিয়ে নেবো একবার। আর এটা তোমরা চাইলে পরে তোমরাও করতে পারো, কারণ তোমাদের যে যেমন রাঁধুনি তার সেরকম পদ্ধতি। আমাদের রাঁধুনি বেশ ওটা এই পদ্ধতি দিয়েছিল, সবাই সঙ্গে তো ম্যাচ হবে না, সেই কারণে পরিমাণটা সবটা বললাম না। তোমরা একটু মিলিয়ে দেখে নিচ্ছি। আমাদের কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছে, আচ্ছা, বেসন দিয়েছে, জিরে, মুগ ডাল, মটর কলাই, কিশমিশ, আচ্ছা, আমসত্ত্ব দিয়েছে, শুকনো লঙ্কা, কাজুটা কোথায় রাখবো, কাজুটা আছে নাকি, ঠিক আছে, জিরে, এটা চিনি আছে এখানটাতে। তো এই প্যাকেটের জায়গায় এটা আছে, কাজুটা দেখে নিয়েছি কোথায় আছে। এই যে এটাতে দেখে নাও, এটাতে আছে তোমার 5 ফোড়ন আছে, ঠিক আছে, 5 ফোড়ন দিয়েছে। এটা বোধহয় খাবার সোডা আছে, বিট লবণ আছে, খেজুর আছে, পাতা আছে, গাওয়া ঘি আছে। আচ্ছা, এটা হচ্ছে কালো জিরে, কাজুটা এখানে আছে, কাজু, পোস্ত, মগজ, মেথি পাতা, এটা হচ্ছে টপ বিস্কুট, বিস্কুট আছে এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে মানে মুদিখানা যে বাজারটা সেটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের সবজি বাজারটা যেটা আছে, সেটা তো সবজি বাজারটা ধরো বাইরে রাখা আছে। ইঁচড়টা আমাদের বলেছিল, তোমাদের সবজি বাজারটা বলে দিচ্ছি যে মেনুতে মানে কী কী আইটেম লাগছে আর কত কী লাগছে। তো সবজি বাজারে দেখে নাও, আলু আমাদের বলেছিল তোমার 1 বস্তা আলু বলেছিল, যেহেতু আলুর দম হবে। তো আলুর দমটা যেহেতু হচ্ছে না, কমে গেল, তো আমরা তবুও মানে 40 কেজি মতো নিয়েছি আর কি। আদা নিয়েছি তোমার 2.5 কেজি। আচ্ছা, টমেটো আছে 8 কেজি, কাঁচা লঙ্কা বলেছে, কাঁচা লঙ্কা 1 কেজি, পেঁয়াজ আছে
এখানে পেঁয়াজটা আছে 8 কেজি, রসুন আছে, রসুন 400 গ্রাম মতো রসুন আছে, ইঁচড় আছে 10 কেজি, ধনে পাতা 500 গ্রাম আছে, বিনসটা 500 গ্রাম, আচ্ছা ক্যাপসিকামটাও 500 গ্রাম আছে, মটরশুঁটি আছে 2 কিলো, বাঁধাকপি আছে 5 কেজি, ওটা হচ্ছে পকোড়ার জন্য। হ্যাঁ, লেবু আছে 5 পিসের মতো। আর মুরগির মাংস, এটা মুরগির মাংস আছে এখানে 16 কেজি করা আছে, যেটা হিসেব দিয়েছে 80টা লোক হলে ওটা হবে। পনির আছে 500 গ্রাম, যারা মাংস খায় না পনির তাদের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনুটা। আর এমনি যা যা লাগছে আর কি কি লাগছে, এবারে ধরো আমাদের গ্যাস লাগবে, গ্যাস 2টো লাগবে, ওভেন লাগবে 2টো, 1 মিনিট কড়াই লাগবে যেটা ভাতটা হওয়ার জন্য, আচ্ছা ডেজকি লাগবে একটা ঢাকা সহ, মানে যেটাতে ইয়ে করবে আর কি, ঢাকা সহ একটা ডেজকি তো রাখার কি হবে। তো নৌকা 5টা, বালতি হচ্ছে 8টা, চামচ 6টা, ডাবু 2টো, ট্রে 2টো, স্টিলের গামলা 2টো, ঝুড়ি 1টা, জলের জগ 2টো, কেটলি ছাগনি ওটা লাগছে। আর এক্সট্রা যেটা লাগবে সেটা আমরা বাড়ি থেকে কিছু মানে ভাবনা চিন্তা করে আর কি এগোটাকে করে নিচ্ছে আর কি। তো বটি লাগবে একটা, এই বটি বলছি বাটি, মুড়িটা দিতে হবে, সেই মুড়িটা দেওয়ার জন্য বাটি লাগবে। আচ্ছা কাপড় 2টো লাগবে ঢাকা দেওয়ার জন্য। আচ্ছা নেট লাগবে একটা, নেট হোক বা ঝুড়ি হোক, এই মানে কোনো আলুর বস্তা এরকম নিয়ে একটা ওটা লাগবে একটা। চামচ নিচে 2টো, দই টই দেওয়ার জন্য এসব চাটনি। আচ্ছা আর বটি লাগবে 4টে, কাটাকুটির জন্য 4টে বটি চাই। ছুরি লাগবে, ছুরিটা আমরা মানে নিজের সুবিধার্থে ছুরি নিয়েছি। ছিলা, যেটা ছেলা হবে আলু যে চিপসটা হবে সেটার জন্য একটা ছিলনা নিয়ে নিয়েছি আর কি। ডিশ ওটা 2টো নিয়েছি আমরা ওই ভাত দেওয়ার জন্য, ভাতটা কেটে দেওয়া যাবে। আর ত্রিপল বসার জন্য একটা ত্রিপল নিয়েছি, মগ নিয়েছি 2টো। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি মেনুর সাথে যে ইয়েগুলো থাকে আর কি আইটেমগুলো, সেটা তোমাদেরকে বললাম। তোমাদের এই ভিডিও দেখে যদি উপকার লাগে তো মানে তোমরা আইডিয়াটা পেয়ে যাবে দীঘার যেতে গেলে কত খরচা হতে পারে। কারণ এক এক জায়গার বাস ভাড়া এক এক রকম, ঠিক আছে, কোথাও 30, কোথাও 35, কোথাও 32, যেখানে যেমন হবে। তো আমরা সত্যিকার ট্রাভেলসে ওখানে দেখেছিলাম 35,000 টাকা গুসকরা থেকে এরকম বলছিল। তো মোটামুটি বাসেরও কোয়ালিটি থাকে যেমন বাস হয়। তো এখানে লোকালি সবাই নেয় দেখেছি। তো আমাদের এদিক থেকে রাস্তাটাও কাছে হয়। হ্যাঁ, আর তোমরা এমনি যদি কোনো কিছু জানার থাকে জেনে নিতে পারো, পুরো আমরা তোমাদের ডিটেলস বলে দেবো, রাঁধুনি বলে দেবো। রাঁধুনি তো মোটামুটি রাঁধুনি কিছু টাকা নিচ্ছে আর কি। তো কম পয়সার মধ্যে পেয়ে গেছি আমরা, খুব ভালো রাঁধুনি। আর কি বলবো তোমাদেরকে, যে যদি ভিডিও দেখে উপকৃত হও তোমরা তাহলে অবশ্যই যেন একটা লাইক করো। আর এটা থাকলে করে মানে তোমাদের কি সুবিধা হবে, তোমাদের মানে কোনো জায়গায় তোমরা যদি কোনো সময় ছাড়তে চাও তাহলে তোমরা এই একটা আইডিয়া পেয়ে যাবে। এবারে যদি হ্যাঁ কেউ লাভ, আমরা কোনো সময় ভাবি নাই যে লাভ করবো, তাহলে আমরা এই যে চালের হিসাব দিয়েছে তার থেকে 1 বস্তা চাল নিয়েছি। কারণ মানুষজনে খেতে পায়, মানুষকে খাওয়ানো জন্য আমরা নিয়ে যাচ্ছি যত পারবো। কিন্তু তাতেও লোকে পয়সা কম দেওয়ার চেষ্টা করছে। লোকে অনেক অনেক লোক আছে সুযোগ খোঁজে আর কি, যে এই সময় বললে একটু কম পয়সা হবে, সুযোগ খুঁজবে, ওটা থাকবেই, ওটা যাই হোক সবাই চাইবে। তো সেই কারণে যারা মানে কম কম দিচ্ছে সেটা কোনো অসুবিধা নেই, আমরা নিজেরাই ম্যানেজ করবো না, যে সবাই যেন হয়ে যায় ঠিকঠাক। তো আমাদের মোটামুটি আরও এদিক সেদিক করে প্যাসেঞ্জার হয়ে গেলে পরে ঠিক একদম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বাই বাই, ভালো থেকো সবাই।